নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। প্রার্থী চূড়ান্ত করছে সিপিআইএম। কাশ্মীরে জঙ্গি নাশকতার চেষ্টা রুখল ভারতীয় সেনা। চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর ফের কি পিছিয়ে যাবে? ভোটের আগে বিতর্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গভীর রাতে একাধিক খড়ের গাদায় আগুন। ডিজিটাল প্ল্যাটফর্মে শাসক দলের অভিনব উদ্যোগ। উচ্চস্বরে মাইক বাজানোতে আপত্তি করায় পরীক্ষার্থীকে মারধর। টি-20 বিশ্বকাপের নাগারে 12 ম্যাচ জয় ভারতের। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। প্রার্থী চূড়ান্ত করছে সিপিআইএম। 80% আসনে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করছে সিপিআইএম। আজ প্রতীক উর নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। সিপিআইএম বিধানসভা ভোটে 200 আসনে প্রার্থী দেবে। রাজ্য কমিটির প্রথম দিনের বৈঠক আলোচনা। 80% আসন ইতিমধ্যে চূড়ান্ত করেছে সিপিআইএম। বাকি 20% আসনে শরিকি জট কাটাতে উদ্যোগ। আজ প্রতীক উর নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কাশ্মীরে জঙ্গি নাশকতার চেষ্টা রুখল ভারতীয় সেনা। কাশ্মীরের বারামুলার জেলার জানবাজপুরায় আইইডি জঙ্গি নাশকতার চেষ্টা রুখল ভারতীয় সেনা। এলাকায় আইইডি শনাক্ত করেন 46 রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড। নিষ্ক্রিয় করা হয় আইইডি। যে পথে আইইডি নিষ্ক্রিয় করা হয়েছে সেই পথে একটু পরেই সেনার কনভয় যাওয়ার কথা ছিল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর ফের কি পিছিয়ে যাবে? চূড়ান্ত তালিকা বেরোনোর সময় ফের কি পিছিয়ে যাবে? 28শে ফেব্রুয়ারি কি বেরোচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা? যাচাইয়ের কাজ শেষ না হলে কমিশনের কাছে সময় চাইতে পারে সিইও দফতর। স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে বদ্ধপরিকর কমিশন। চূড়ান্ত তালিকা 28শে ফেব্রুয়ারি থেকে 7 দিন বাড়লেও সমস্যা হবে না। 2 সপ্তাহ হলে সমস্যা, সিইও দপ্তর সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটের আগে বিতর্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভোটের আগে বিতর্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ। সেই অভিযোগের সত্যতা মানল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 2টি ভাগে 10 নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে। সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে পুরো নম্বর। বিতর্কের মুখে সিদ্ধান্ত সংসদের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গভীর রাতে একাধিক খড়ের গাদায় আগুন। গভীর রাতে একই এলাকায় একাধিক খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। রাতে ঘটনাস্থলে যান পুলিশ। গৃহস্থ বাড়ি রক্ষা করতে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। গভীর রাতে পরপর 3টি গ্রামে একই সময়ে প্রায় 14 থেকে 15টি খড়ের গাদাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার আমদান দেওপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পৌর এলাকায় পরপর 3টি গ্রামে প্রায় 14 থেকে 15টি খড়ের গাদায় আগুন লাগে। ঘটনার খবর যায় রামজীবনপুর ফাঁড়িতে এবং চন্দ্রকোনা থানার। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রামজীবনপুর ফাঁড়ির পুলিশ এবং চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পাণ্ডে। পাশাপাশি খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে ঘাটাল দমকল বিভাগের 2টি ইঞ্জিন। কি হয়েছিল? ঘটনাটা কালকে রাত্রে ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এখানে আমাদের যে খড়ের গাদা ছিল, সব পশুর খাবারের জন্য যে খড়কে যে সংরক্ষণ করে রাখা হয়েছিল সব আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। প্রায় 3-4 জন চাষির মিলে 6-7টা গাদা আমাদের গ্রামে, আর পাশের আমদানে হচ্ছে 12-13টা, প্রায় 12-13টা গাদা আগুন ধরে দিয়েছে। দমকল এসেছে, ঘন্টা 2 পর দমকল এসেছে। তারাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, পল্লীবাসী যারা সবাই মিলে সমবেতভাবে চেষ্টা করেছি।
যাতে আগুনটা নেভানো যায়, কিন্তু আমরা স্থানীয় মানুষ এবং পুলিশ এবং দমকল আধিকারিকদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারো 10 বিঘে জমির খড়, কারো আবার 6 বিঘে জমির খড় সমস্ত নষ্ট হয়েছে এই আগুনে। আগুনটা লাগালাগি বলতে কি, আমাদের সে পাশে খড়পালে অনেকগুলো আগুন লেগে গেল, আমাদের বাড়ির লোক সে পাশে ছুটে চলে গেছে। এখানে যে ধরে গেছে আমরা তো কেউ জানিনি, আমরা সব যে তার শুয়ে পড়েছি। তারপরে যখন ধুর করে জ্বলছে, সব ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছি, এসে পুকুর থেকে জল তুলছি, ঢালা হচ্ছে। তারপরে কাউকে তো কোথাও পাইনি, গোটা পাড়ার লোক ভেঙে পড়েছে, তাতেও জল দিয়ে নিমাতে পারা যায়নি। তারপরে পৌরসভার গাড়ি এসে খানিকটা আয়ত্ত আনা হলো, ওই পালিটায় উঠে খানিকটা ভেঙে ফেলে দেওয়া হলো, দিয়ে এইখানটা কেটে দিয়ে এইটাকে রাখা হয়েছে। এইগুলো আর এখনো আয়ত্তা আনতে পারি। কি মনে হচ্ছে এটা কিভাবে ঘটলো? এটা আমার তো মন বলছে ফাঁকের লোক না, এটা দেশীয় কোনো লোক মানে কেউ এটা ঘটিয়েছে? ঘটিয়েছে এইটা, নালে ফাঁকের লোক এসে এই কাজগুলো করবেন। রাতের অন্ধকারে পরপর 3টি গ্রামে একই সময় একই দিনে কিভাবে ঘটলো এই ঘটনায়, নাকি এই আগুন লাগার ঘটনার পেছনে কারো হাত রয়েছে তা ভাবাচ্ছে এলাকার মানুষজনকে। যদিও খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। আমাদের পাশের একজন দেখেছে, দেখে 11টার সময় আমাদের ডেকেছে, ডাকে এসে দেখছি এখন সব গাদা সব পুড়ছে। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে কেউ বুঝতে পারছে না। কি মনে করছেন? ধরে বম দিয়ে কেউ ধরিয়ে দিয়েছে মনে হচ্ছে। পুলিশ গাড়ি এসেছিল, তারপরে মেশিন দমকল এসেছিল, এসে নিমনো হচ্ছে, 3টার সময় এসে নিমোচ্ছিল, নিমোতে পারেনি, এখন পর্যন্ত ধুমোতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ডিজিটাল প্ল্যাটফর্মে শাসক দলের অভিনব উদ্যোগ। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে মাঠে ঘাটের প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও শাসক দলের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিতে বসিরহাটের সোশ্যাল মিডিয়া কনক্লেভের আয়োজন করল বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কনক্লেভে সীমান্ত এলাকা থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। এই কনক্লেভে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার, রিকি বসিরহাট টাউন তৃণমূল সভাপতি রানা দাস এবং তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী সহ একাধিক নেতৃত্ব ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানের ডিজিটাল প্রচারের গুরুত্ব তুলে ধরে রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিভাবে পরিকল্পিতভাবে প্রচার চালাতে হয় তা হাতে কলমে দেখান। দেখুন, আজকে আমরা বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি সোশ্যাল মিডিয়া কনক্লেভের আয়োজন করেছি। সেই সোশ্যাল মিডিয়া কনক্লেভের মাধ্যমে আগামী দিন যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনকে পাখিচ্ছক করে শুধু মাঠে ময়দানে নয়, যাতে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ইউজ করেও আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রচার বা আমাদের মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং আমাদের সরকারের প্রচারকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, সেই দিকে জোর দেওয়ার জন্যই আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার কনক্লেভের আয়োজন করেছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। উচ্চ স্বরে মাইক বাজানোতে প্রতিবাদ করায় পরীক্ষার্থীকে মারধর। উচ্চস্বরে মাইক বাজানোতে আপত্তি করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করল প্রতিবেশী। উত্তেজনা এলাকায় থানায় দ্বারস্থ মেয়ের বাবা। উচ্চ আওয়াজে অনুষ্ঠানে মাইক বাজানোতে আপত্তি করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে উত্তেজনায় এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। প্রশান্ত রায় তাদেরই প্রতিবেশী, তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বর্তমানে তার পরীক্ষা চলছে, এর ফলে যাতে মাইকের আওয়াজ কম করা হয় এই আবেদন করলেই তাকে মারধরের জায়গা তৈরি হয়। এই যে বিবাদটা, যেটা বিবাদ আজকে নতুন করে হয়েছে, বিবাদটা পুরাতন বিবাদ। এ পর্যন্ত ওর জায়গা আছে, এটা অ্যাডজাস্ট করা আছে। পিছনটা আমার একটু কম আছে, এখানটা অ্যাডজাস্ট করে এখানটা, নাহলে আমার জায়গা এখানে। আমার জায়গা কভার করে রেখেছে, সরানো নেই, এতদিন বিবাদ চলছে। আমার পাঁচিলের গায়ে পুরো জায়গা কভার করে রেখেছে। সামনে চৌবাচ্চা করেছে, ওখানে পাঁচিলের একদম পাঁচিল লাগো একটা রেখেছে, পোল্ট্রি করে রেখেছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। T20
বিশ্বকাপে এক নাগাড়ে 12 ভারতের জয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে 4-4 করলেও আছে উন্নতির অবকাশ। টিম ইন্ডিয়ার কোথায় খামতি রয়েছে? টি-20 বিশ্বকাপে এক নাগাড়ে 12 ম্যাচ জয়, চলতি পর্বে এখনো অপরাজিত। তৃতীয়বার বিশেষ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামা ভারতের বিজয়রথ তরতরিয়ে ছুটছে। তবে অপ্রতিরোধ দেখানো ভারতের দলে কি কোনো দুর্বলতা নেই, উদ্বেগের কোনো কারণ নেই? তেমনটা কিন্তু নয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আগামী সপ্তাহে উপকূলে বৃষ্টি, বসন্তেই বৃষ্টি। দক্ষিণ বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপ, উড়িষ্যা বাংলা উপকূলেও ঢুকবে জলীয় বাষ্প। মঙ্গলবার থেকে উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে কমছে শীতের আমেজ। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি চড়বে পারদ। সোম মঙ্গলে 32 ডিগ্রিতে দিনের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।